বিস্কুট হচ্ছে এমন একটা জিনিস যেটা বড় থেকে ছোট সকলেরই প্রিয়, তাই না? আমি বিস্কুটটা বানিয়েছি দেখো নলেন গুড় দিয়ে, গ্যাস ওভেনে, কোনো রকম মাইক্রো ওভেন ছাড়া। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ভেঙে দেখাচ্ছি জন্য তোমাদের মনে হতে পারে একটু নরম, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে গেছিলো, দারুণ ক্রিস্পি হয়েছিল। এটা দেখো আমি আটা আর ময়দা সমপরিমাণ নিয়েছি। তোমরা যদি মনে করো শুধু আটা দিয়ে বানাবে সেটাও বানাতে পারো। এখানে আমি 2 হাতা আটা 2 হাতা ময়দা মানে একদম সমপরিমাণ নিয়েছি। আর এখানে দেখো এটা কাজু বাদাম আর আমন্ড বাদামটা একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো নলেন গুড়, বিস্কুটটা কিন্তু আমি নলেন গুড় দিয়ে বানিয়েছি। প্রথমবার বানালাম, খেতে দারুণ হয়েছিল। তোমরা কারা কারা নলেন গুড় দিয়ে বিস্কুট বানাও অবশ্যই আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি এটা ভাবছি প্রায় বাড়িতে বানাবো। এইবার গুড়টা দেওয়ার পরে 1 চামচ বেকিং পাউডার আর সাদা তেল। তোমরা যদি মনে করো ঘি দিয়ে ময়াম দেবে সেটাও দিতে পারো, কিন্তু আমি তেল দিয়ে করলাম। প্রথমে অল্প একটু তেল দিয়ে দেখলাম কতটা লাগবে। এখানে আমি দেখো যে বাটিটা দেখালাম তার পুরো 1 বাটি তেল লেগেছে। এইবার একটু নারকেল কুচিও দিয়ে দিলাম সঙ্গে। আর ভালো করে এখানে একটু সময় দিয়ে মাখতে হবে যতক্ষণ না ডোটা তেলতেলে হয়ে যাচ্ছে। এটা কিন্তু 1 ফোঁটাও তেল মানে জল ছাড়া, পুরো এটা আমি তেল দিয়ে মেখেছি, একটুও জল দিইনি। দেখো ঠিক এই রকম হবে। এইবার দেখতে এত ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। দেখো কতটা তেলতেলে হয়ে গেছে। এবার যে যেরকম পারো শেপ দেবে বিস্কুটের। আমার তো এটা ভালো লাগলো, তো আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করে নিলাম। তখন তাড়াহুড়োতে ছিলাম, ভাবলাম এটাই দিয়ে দিই, চটজলদি হয়ে যায়, বাড়িতে সবার থাকে। প্রথমে গোল গোল করে নেবে হাতে একটু হালকা, তারপরে দাব দেওয়ার পরে কাঁটা চামচ তো সবার থাকে, তাই না? সেই কাঁটা চামচ দিয়ে খুব সাধারণ একটা ডিজাইন দিয়ে দিলাম। দেখো এরকম এরকম করে জাস্ট একটু ডিজাইন করে দিলাম। তোমরা যেমন খুশি ডিজাইন দিতে পারো বিস্কুটের। এবার একটা পাত্রে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম যাতে বিস্কুটটা উঠে যায়। তোমরা এখানে ঘিও ব্রাশ করতে পারো, কিন্তু আসলে নলেন গুড়ের গন্ধটা আমার এত প্রিয় যে আমার মনে হয় সেই গন্ধটাই আমি বজায় রাখতে চাই। এইবার দেখো সব বিস্কুটগুলো রেডি হয়ে গেছিলো, আমি একে একে এই পাত্রে সাজিয়ে দিলাম। তোমরা কারা কারা এরকম করে করো একটু জানিও তো। বিস্কুট আর কী দিয়ে করো সেটাও কিন্তু জানিও। দেখো কত সুন্দর লাগছে দেখতে। গুড়ের জন্য কালারটা কিন্তু এইরকম এসেছে, দারুণ, জাস্ট অসাধারণ লাগছিল। নিজে বানিয়ে নিজেই বলছি, কারণ এতটা টেস্টি হয়েছিল বন্ধুরা, কী বলবো। এইবার দেখো একটা পাত্রে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা 10 মিনিট আগে আমি গরম করতে দিয়ে দিয়েছি। খুব সাবধানে এটা বসিয়ে দিলাম। এইবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। 30 থেকে 35 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরেই দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের বিস্কুট। এতটা দারুণ লাগছে দেখতে, লোভনীয়, কি বলবো। বাচ্চারা যারা খায় না তাদেরকে দিও, বাচ্চারা তো সবাই বিস্কুট খায়, তবুও এই নলেন গুড় দিয়ে বানিয়ে দিও, দারুণ মজা করে খাবে। আমার ছেলে তো খুব এনজয় করে খেয়েছে, আমারও খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও।